নমস্কার, আমি উমাশঙ্কর আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইকো ক্যারিয়ার একাডেমি। তাহলে বন্ধুরা আসুন আজকের এই ভিডিওতে জেনে নিই নতুন যে নোটিফিকেশন এসেছে তা নিয়ে। আমাদের যে ভ্যাকেন্সি এসেছিল এক্সাইজ কনস্টেবলের, যার অ্যাডভার্টাইজ নাম্বার হচ্ছে 06/2023। এটা ছিল এক্সাইজ কনস্টেবল, তার অ্যাডভার্টাইজ নম্বর। আর এর যে পরীক্ষার তিথি এমনিতে ফিজিক্যাল হয়ে গেছে, আর রিটেন এক্সামিনেশন বাকি আছে। রিটেন এক্সামিনেশন হওয়া ছিল 22 মার্চ 2026, 22 মার্চ 2026। আর সেই তিথিটাকে পরিবর্তিত করে করা হয়েছিল 14 এপ্রিল 2026। নোটিফিকেশন এসেছিল, নোটিফিকেশন নাম্বার 26 ছিল। এই নোটিফিকেশন নাম্বারে আপনাদের বলা হয়েছিল যে 14 এপ্রিল 2026-এ পরীক্ষা হবে রিটেন এক্সামিনেশন। ঝাড়খণ্ড এক্সাইজ কনস্টেবল যে পরীক্ষা, তার পরীক্ষা হবে। ঝাড়খণ্ড এক্সাইজ কনস্টেবল কম্পিটিটিভ এক্সামিনেশন 2023, এর পরীক্ষা হয়েছিল 14 এপ্রিল 2026। কিন্তু আবার একটা নোটিফিকেশন আসে, নোটিফিকেশন নাম্বার 27, যার ডেট আজ এই যে 17 মার্চ 2026, 17 মার্চ 2026-এ ওর যে নোটিফিকেশনটা আছে সেই নোটিফিকেশন বলা হয় যে অপরিহার্য কারণে, যে কারণে 14 এপ্রিল 2026 পরীক্ষা হওয়ার ছিল সেটাকে পিছিয়ে আবার 12 তারিখ, মানে এটা একটা বিচিত্র জিনিস হয়ে গেছে। কারণ ডেটটা 14 থেকে 16 হতে পারে, কিন্তু আমাদের ঝাড়খণ্ডে সেটা কিন্তু 14 থেকে 12 হয়েছে, অর্থাৎ এর পরীক্ষার সম্ভাবনা একটু বেশি হয়ে গেছে। আর এটা ফার্স্ট উইক থেকে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন ওর সাইট jssc.nic.in। এই সাইটে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন। এটা ওই নোটিফিকেশনে দেওয়া হয়েছে। এটা নতুন নোটিফিকেশন। এতে আমরা বুঝতে পারি যে আমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা একটু বেশি হয়ে গেছে। কারণ দুদিন এখানে আমাদের কম করে দেওয়া হলো, যে দুদিন পরে আমরা দুদিন পড়াশোনার জন্য সময় পেতাম, সেই পড়াশোনার জন্য সময় না পেয়ে আমাদের একটু হয়তো পড়াশোনায় ঘাটতি হতে পারে, কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনাটা একটু বেশি হয়ে যাচ্ছে। 12 এপ্রিল 2026-এ আপনাদের পরীক্ষা হবে। এটা ছিল নতুন নোটিফিকেশন। বন্ধুরা, প্রতিনিয়ত আমাদের ক্লাস আপনারা দেখতে পাবেন, শুনতে পাবেন আমাদের যে ইউটিউব চ্যানেল ইকো ক্যারিয়ার একাডেমিতে। আমরা জেএসএসসির যে বাংলা ভাষা ও সাহিত্য তার ক্লাস যথারীতি দিয়ে থাকি। তাহলে এই নোটিফিকেশন নিয়ে যা কথা ছিল তা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার আপনার সামনে নতুন কিছু প্রশ্নোত্তরের শৃঙ্খলা নিয়ে উপস্থিত হচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনায় শুভরাত্রি।